যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর নির্ভর করেন না, নিজের ভাগ্য তিনি নিজেই লিখেন। আপনি সুখে থাকবেন না দুঃখে থাকবেন তা নির্ভর করে আপনার চিন্তার উপর। আপনি সুখে থাকতে চাইলে সুখে থাকবেন, আর যদি মন খারাপ নিয়ে সারাদিন বসে থাকেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না। তাই আপনি আপনার চিন্তা ভাবনাকে বদলান, ভালো চিন্তা করুন আর ভালো থাকুন। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী, পুরুষ কেহই আমরা নেই। এই শরীর আমাদের নয়। অগ্নি, জন্ম, বায়ু, আকাশ, পৃথিবী এই পঞ্চভূত দিয়ে নির্মিত। অবশেষে তা একদিন পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা স্থির, আত্মা অমর, আত্মার ক্ষয় নেই, জন্ম নেই, মৃত্যু নেই। তাই আত্মভাবে থাকাতেই মুক্তি। নিজেকে সবসময় ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। বিশ্বাস রাখো যে তিনি আমাদের রক্ষা করবেন এবং আমাদের দুঃখ, ভয়, শোক, তাপ, চিন্তা, ভাবনা ও বন্ধন থেকে মুক্তি দেবেন। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে, জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে। অশান্ত মনকে শান্ত করার জন্য বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের চিরশত্রুতে। ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমান নিয়ে বাঁচতে শিখুন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়, আর ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে, ফলে বুদ্ধি নাশ হয়। মানুষ তখন পতনের দিকে এগিয়ে যায়। রাধে রাধে।